অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো, তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয়, রোজ নতুন কিছুর চেষ্টা করো। দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিনও মিলও সম্ভব নয়। তারা সর্বদাই রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু তার প্রত্যুত্তর দেওয়ার জন্য। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। নিজের সার্টিফিকেট নিজেই দিও না। খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কি ভাবে, তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখো না। শুদ্ধ হওয়া কঠিন কিছু নয়। পাখি উড়ে গেলেও পলক ফেলে যায়, আর মানুষ চলে গেলেও ফেলে যায় স্মৃতি। যখন তুমি মারা যাবে, তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের থেকে অতিরিক্ত কাজ করে আয় করেছো। একজন ব্রাহ্মণ ছিল যে শ্রীরামকৃষ্ণের কাছে খুব আসা যাওয়া করত, এবং সে বাইরে থেকে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেব কোনো নগরে গেছিল হৃদের সাথে। নৌকা থেকে যেই নামছে, তখন শ্রীরামকৃষ্ণদেব দেখে সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে বোধহয় হাওয়া খাচ্ছিল। তখনই সে আমাদেরকে দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললুম, ওরে হৃদে, ওই লোকটার টাকা হয়েছে তাই এইরকম কথা বলছে। হৃদে শুনে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটি রাখা ছিল। একটা হাতি সেই গর্তটি ডেঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিটিকে লাথি দেখাতে লাগলো, আর বলল, তোর এত বড় সাধ্য যে তুই আমায় ডিঙিয়ে যাস? বুঝলে হৃদে, টাকার এত অহংকার। তাই আপনারা জীবনে যতই সফল হয়ে যান না কেন, যতই উপার্জন করুন না কেন, যতই বড়লোক হয়ে যান না কেন, কিন্তু কখনো টাকা মিথ্যের অহংকার করবেন না। এই একটি অহংকার ঈশ্বর একদমই সহ্য করেন না। কারণ তার এক মুহূর্তও লাগে না রাজাকে ফকির বানিয়ে দিতে আর ফকিরকে রাজা বানিয়ে দিতে। কথায় আছে, দিয়ে ধন বোঝে মন। ঈশ্বর যদি কৃপা করে আপনাকে ধন সম্পত্তি দিয়ে থাকে, তাহলে সেটার মর্যাদা দিতে শিখুন, এবং অন্যকে ছোট করার বদলে আপনার সাধ্যমতো অপরকে সাহায্য করতে শিখুন। টাকার অহংকার সব অহংকারের থেকেও বেশি ক্ষতিকারক। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। সৎ পরামর্শের চেয়ে কোন উপহার অধিক মূল্য নয়। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। আলস্য অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়ার স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। যদি বাঘের সাথে থাকো, তাহলে সে তোমাকে জীবনে সংঘর্ষ করা শেখাবে, কিন্তু যদি কোনো গাধার সাথে থাকো, তাহলে সে তোমাকে পরিস্থিতির সামনে ঝুঁকে যাওয়া শেখাবে। এজন্য গাধার সাথে নয়, বাঘের সাথে থাকা শেখো। একটা বয়সের পর অবহেলাগুলো মনের শক্তি হয়ে ওঠে। তখন আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতায় মানুষ চিনতে হয়। জিহ্বার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবে। টাকা ছাড়া প্রেম হয়, কিন্তু সংসার হয় না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, তবে বুঝে নিও তাকে অনেকে ঠকিয়েছে। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু তার প্রত্যুত্তর করার জন্য। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর যখন কেউ আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার প্রাপ্য ছিল। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দাও।
যে অন্ধকারের মধ্যে দিয়ে গেছে সেই বুঝতে পারে যে যখন কিছুই নজরে আসে না তখন কি কি দেখা যেতে পারে। মানুষ তোমার তখনই কদর করবে যখন তুমি তাদের মতোই সবাইকে অবহেলা করা শিখে যাবে। দুঃখ আসার আগেই দুঃখী হয়ে যাওয়া ব্যক্তির প্রয়োজনের থেকে বেশি দুঃখ ভাগ করে নেওয়া। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না, কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। আঘাতের থেকে ভয় পেয়ে কখনো পিছনে সরে এসো না, কারণ আঘাত পেয়েই মানুষ সামনে যেতে থাকে। ক্রোধ সবসময় মূর্খতা দিয়ে শুরু হয় আর সবসময় অনুতাপের দ্বারা শেষ হয়। তোমার আজকের পরিশ্রম তোমার কালকের স্বপ্নের চাবিকাঠি। নিজের ছবি, নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন, কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয়। আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে। জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয়, দুঃখ দিয়ে যায়। তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি। কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয়। সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে। তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে। নিজের স্বভাব শূন্যের মতো রাখো। হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না, কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে। কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায়। আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয়। আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কঠিন হলো কারো মন জয় করা। কেবল বিশেষ সময় নয়, সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য দিতে। পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু। হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না, সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না। সব দিব্যি এসব প্রতিজ্ঞা সবকিছুই মিথ্যে হয়, কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোঁকা দেবে না। তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না, তাহলে তুমি খুব খুশি থাকবে। মানুষ, তুমি কেন এতটা উদাস হও? তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয়, আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে। যে আমাদের জন্য সবকিছুই হয়, প্রায়শই তাদের জন্য তুমি কিছুই হও না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।